আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি সাধারণত আমার যে অন্যান্য যে ভিডিও ছিল সেটার সাথে কিছুটা ভিন্ন ধাঁচের, এবং এটার যে ঔষধ সেবন সাধারণত এটা পুরুষের জন্য এটা প্রযোজ্য। কিছু কিছু ক্ষেত্রে নারীদেরও এটা ব্যবহার করা হয়, তো সর্বাধিক ব্যবহার করা হয় পুরুষের ক্ষেত্রে। তো এটা কি, আজকে আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয়টি কি। আজকে এমন একটা ঔষধ নিয়ে আজকে আলোচনা করছি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যালিওপ্যাথিক, হোমিওপ্যাথিক, হার্বাল, মানে সকল ধরনের চিকিৎসা ব্যবস্থাতেই এই একটা ঔষধের র মেটেরিয়ালস ব্যবহার করা হয় বা এটার হাফসটা ব্যবহার করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে ওষুধটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। অর্থাৎ আজকের আলোচনা হচ্ছে আমার যে ইহোপিনাম, এই ইহোপিনাম যে ঔষধ মেডিসিনটা আছে, এই ইহোপিনাম মেডিসিন নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো এটা কি কাজ করে মূলত, আমি এখানে প্রথমেই আমার শুরুতে বলছি যে হোমিওপ্যাথি, অ্যালিওপ্যাথি এবং হার্বালে ব্যবহৃত একটা জনপ্রিয় ঔষধ হচ্ছে এই ইহোপিম। তো ইহোহিম যে ওষুধটা, ইহোহিমটা দ্রুত বীর্যপাত অর্থাৎ প্রি মেচিউর যে ইজাকুলেশন থাকে সেটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ পুরুষদের যে ইরেকটাইল ডিসফাংশন সেটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ হচ্ছে এটা। এবং যৌন দুর্বলতা অর্থাৎ ইম্পর্টেন্সি যদি থাকে, বা ধ্বজভঙ্গ আমরা যেটা বলি, এই ধরনের যদি ভাব থাকে, এই ক্ষেত্রে ওটা খুব মানে ব্যবহার করা হয়। তো এই সমস্যাটা আমাদেরকে বুঝতে হবে যে এই যে যে সমস্যাটা হয় দ্রুত বীর্যপাত, যৌন দুর্বলতা, অনেক তরুণদের মধ্যে এটা একটা দুশ্চিন্তার কারণ। কিন্তু মনে রাখবেন, সব ক্ষেত্রে এটা কোনো স্থায়ী কোনো রোগ নয়, এটার একটা সমাধান আছে এবং সমাধান হয়। তবে যদি ভুলভাবে সেটা ব্যবহার করা হয় এবং বেশি মাত্রায় ব্যবহার করা হয়, ও মানে এই ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা অসুবিধা হতে পারে। বিশেষ করে হার্টের রোগী যারা আছেন, হৃৎপিণ্ডের সমস্যা যাদের আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে, তারা কখনো এটা নিজে নিজে সেবন করবেন না। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। তো চলেন আসলে এই বিষয়টা আমি দেখি যে এটা আসলে কিভাবে এই সমস্যার সমাধানটা হয় বা নিরাময় হয়। তো এই ইহোহিমবে যে মেডিসিনটা যেটা আছে, আমি অন্যান্য প্যাথির যে ওষুধগুলো আছে সেইগুলো আমি বললাম না, নাম বললাম না। যে হোমিওপ্যাথিতেই সাধারণত আহ ইহোহিমবিনাম নামে যে ওষুধটা বাজারে প্রচলিত আছে, সেই ওষুধটা সম্পর্কে আমি বলছি, যেটা সংরক্ষণ এবং কিভাবে হয় এটা। প্রথমে দেখেন, এটা আমি ইহোহিমবে যে গাছ আছে, সেই যে বৃক্ষ, সেই বৃক্ষটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং তার যে অ্যালিওপ্যাথিক আদলে বা হার্বাল আদলে যে তারা ট্যাবলেট ফর্ম যেটা ব্যবহার করে, সেই ট্যাবলেট গুলা এটা ব্যবহার করেছি। এবং এইটার যে মূল গাছ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাকল বা গাছের যে ছাল, সেই ছালটা ব্যবহার করা হয়। এবং হোমিওপ্যাথিতে সেটাকে মাদার টিংচার এবং শক্তিকৃত ঔষধও ব্যবহার করা হয়। তো চলেন, আপনি এই যে পুরুষদের যে ইরেকটাইল যে ডিসফাংশন বা ইম্পর্টেন্সি, সেক্ষেত্রে আপনি যে ওষুধটা কি ক্ষেত্রে বা কি কি লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবেন, আমি তার আগে বলে নিই, আপনি যে ধরনের লক্ষণই হোক না কেন এই মেডিসিনটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যবহার করা হয় এবং এটার রেজাল্ট বা ফলাফল খুব ভালো পাওয়া যায়। তো অর্থাৎ জনন ইন্দ্রিয়ের যে উত্তেজিত করার যতগুলো ঔষধ আছে তার ভিতরে এটা হচ্ছে অত্যন্ত কার্যকারী একটা ওষুধ। বিশেষ করে লিঙ্গ যদি দীর্ঘস্থায়ী শক্ত যদি আপনি রাখতে বা চান বা এই ওষুধটা এই দীর্ঘস্থায়ী অনেকক্ষণ পর্যন্ত রাখে। এবং যদি কারো স্নায়বিক দুর্বলতার কারণে যদি কোনো অক্ষমতা থাকে বা জনশক্তিটা কমে যায়, তো এক্ষেত্রেও এটি হচ্ছে কার্যকারী ওষুধ। আমরা জানি যে এই ধরনের রোগী যারা আছে, যাদের এই সেক্সুয়াল মানে কি বলবো ডিসঅর্ডার যেটা আমরা বলি, অথবা যে ইম্পর্টেন্সি যদি বলি, এগুলার যে বা প্রিমেচিউর ইজাকুলেশন যেটা বলি, সেগুলার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখি, তাদের মানসিক চাপটা সবচেয়ে বেশি এবং এটার প্রভাবটা পড়ে। আর এই ওষুধটা হচ্ছে মানসিক ভাবে যে সকল রোগী দুর্বল তাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ। মানসিকভাবে দুর্বল যে রোগী, তারা দেখা যায় যে মেয়েদের দিকে তাকাতে একটা ভয় পায়,
এবং তাদের একটা ধারণা থাকে মানে এট্রোফি প্যানিস অর্থাৎ লিঙ্গটা তার ছোট, মাথা মোটা, গোড়া চিকুন, এই ধরনের একটা প্রবণতা এবং এই ধরনের যদি থাকেও, এই ধরনের সমস্যা যদি থাকে এবং নরম হয়ে থাকে, তো এই সমস্যার কারণে তারা নিজেকে কিছুটা হীনমন্যতায় ভাবে, ভুগে এবং সেই সাথে দেখা যায় যে বিবাহ করতে ভয় পায়। যদি এই ধরনের লক্ষণ যদি পান, আপনি এই ওষুধ অর্থাৎ ইহোহিমবিনাম এই ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন এবং দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট বা ফলাফল পাবেন। এবং এটা আপনি কিভাবে খাবেন, কোন প্রক্রিয়াতে মাধ্যমে খাবেন, এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ বিষয়। একটা ওষুধ আপনি নির্বাচন করলেন, সেটা যদি আপনি সঠিক মাত্রায় ওষুধ যদি খেতে না পারেন, সেটার ডোজ ইন্ডিকেশনটা যদি ভালোভাবে না জানেন, ব্যবহার বিধিটা না জানেন এবং কতদিন পর্যন্ত খেতে হবে সেই বিষয়ে যদি আপনি নিশ্চিত বা ভালো না জানেন, তাহলে ওষুধের কার্যকারিতাটা সেইভাবে নাও পেতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ইউটিউব এবং বাজারে প্রচলিত অনেক বিজ্ঞাপন থাকে বিশেষ করে এই সমস্যাগুলা নিয়ে, যেটা আমি বলবো যে 100% মানে 100 ভিডিও যদি আপনি এভারেজে যদি গণনা করেন, তার ভিতরে আপনি 95% ভিডিওগুলাতে আপনি প্রতারিত হবেন। এবং তারা যারা প্রতারণা করছে তারা নিজেরাও বলছে যে আপনি প্রতারণা থেকে মুক্তি পেতে আমাদের এই ওষুধগুলা খান। অথচ তারা এই প্রতারণা করছে, কারণ একটা দুইটা লক্ষণের ভিত্তিতে কখনো হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না এবং এই পদ্ধতির মাধ্যমে কখনো আপনি সঠিক ওষুধ নির্বাচন করতে পারবেন না। আপনি সঠিক এবং কার্যকরী ওষুধ নির্বাচন এবং ডোজ নির্বাচন করতে চাইলে অবশ্যই একজন হোমিও চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। তো ধরেন আমি এটা যদি আপনি সাধারণভাবে যেভাবে খেতে পারবেন সেটা হচ্ছে মাদার টিংচার পটেন্সি, আমরা কিউ এর মাধ্যমে মাদার টিংচারটা বলি। তো এই ইহোহিম্বিনাম আপনি মাদার টিংচারটা প্রতিদিন 10 ফোঁটা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে খাবার 30 মিনিট পর দিনে 3 বার খেতে পারেন। 3 বার খাবেন, দেখবেন যে আপনার এই সমস্যাটা ধীরে ধীরে নির্মূল হয়ে গেছে। উপকার হলেই আমি বলবো যে আপাতত সাময়িক কিছুদিন বন্ধ রাখেন, দীর্ঘ সময় কন্টিনিউ করার দরকার নেই। যখন বুঝবেন যে না আমি আমার স্বাভাবিক অবস্থায় চলে এসেছি বা আমার স্বাভাবিক অবস্থা আমার মনে হচ্ছে যে আমি এখন ভালো আছি, এক্ষেত্রে আর ওষুধ খাবার প্রয়োজন বোধ পড়বে না, মানে পড়বে না। তো এছাড়াও মাদার টিংচার ছাড়াও বাজারে প্রচলিত কিছু ঔষধ আছে। আমি বলবো মাদার টিংচারটা ভালো, প্রচলিত বাজারে তৈরিকৃত ওষুধের চাইতে ডাক্তারের তৃতীয় শক্তি আপনি নিতে পারেন, অথবা যে 3x শক্তি যেটা আমরা বলি টাইটুরেশনে অনেক সময় করা হয়, একটি করে বড়ি, একটির বেশি নয় এবং পারলে হাফ বা অর্ধেক পরিমাণে আপনি খেতে পারেন। একটি যদি যথাযথ ঔষধ যদি ওই আহ, ওষুধটার ভিতরে থাকে বা মেডিসিন যদি থাকে, তো অবশ্যই একটি বড়ি যথেষ্ট। পরিবার আপনি বড়ি দিনে 2 বার খেতে পারেন। আশা করছি এই নিয়মে যদি আপনি ওষুধগুলো সেবন করেন অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। তো ধন্যবাদ সকলকে। আজকে এই ছিল আমার আলোচনার মূল বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ অনেকেই এই ধরনের সমস্যায় ভুগে ডাক্তারের কাছে যেতে পারে না, তাদের যদি উপকারে আসে। এবং এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে।